श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति ओम शांति ओम शांति। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। একটু ভলিউমটা বাড়িয়ে দেন তো। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर मंचे समासीन त्रिदंडी पादगण समुपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंदो वैष्णव मंडली एवं मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथा योग्य वैष्णव अभिनंदन। আমরা এই স্থানটিতে শুনলাম যে ঊর্ধ্বব্রত দামোদর ব্রত বা নিয়ম সেবা বা কার্তিক ব্রত অবলম্বনে এক মাস যাবৎ শ্রীমদ্ ভাগবত কথা সংকীর্তন মুখে পরিবেশিত হয়েছেন। তো যেখানে এক মাস যাবৎ বিশেষ করে ঊর্ধ্বব্রতী ভাগবত কথার মাধ্যমে নাম সংকীর্তন পরিবেশিত হন, সেই স্থানে আর সেই জাগতিক জগতের নামের যে স্থান, সেই স্থান আর থাকে না, সেই স্থানটি হয়ে যায়
অভিন্ন শ্রী গোলক বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যারা তাতে অংশগ্রহণ করেন তারা সকলেই হয়ে যান ব্রজবাসী। কবিরাজ গোস্বামী চরণ তাঁর অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, সহজেই গোপালের প্রীতি ব্রজবাসীর প্রতি, আর গোপালের সহজেই প্রীতি ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি গোপালের প্রতি। ভক্ত ভগবতম পরস্পরম আবেশম আহ নিগদ্যতে। যেমন ভক্তের ভগবানের জন্য আগ্রহ, তেমনি ভগবানও ভক্তের জন্য আগ্রহ প্রকাশ করেন যে কবে আমার সৃষ্ট জীব এই মায়ার সংসার থেকে, যন্ত্রণা ক্লিষ্ট অবস্থা থেকে উদ্ধার লাভ করে আমার ধামরূপ শ্রী গৌর গোবিন্দের যে গোলক বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে এসে আমার সৃষ্ট জীব পৌঁছবে। সেই জন্যই সাধু শাস্ত্র গুরুরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভুর ত্রাতা, জীবের হয় জ্ঞান। প্রথম শ্রী ভগবান নিজেকে জানাবার চেষ্টা করেন। কেউ যদি নিজের কথা নিজে জানাতে চান, সেটা কি নিজের কথা নিজে বড় বললে হয়? ছোটবেলার পড়াতে বলা আছে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে শ্রী ভগবান বলেছিলেন, অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু। আবার এইভাবে কত কথা বলার পরে শেষে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। কিন্তু পেরেছিলেন শিশুপাল দন্তবক্রকে বোঝাতে? পেরেছিলেন জরাসন্ধকে বোঝাতে? পেরেছিলেন? এত কথা শোনানোর পরেও কৌরবদের পারেননি। সেই জন্য তিনি চিন্তা করলেন কি, যখন আমি নিজেকে নিজের কথা বলে যখন পারলাম না, তখন আমি শাস্ত্ররূপে জগৎকে জানাবো। এই জন্য ব্যাস নারায়ণ স্বয়ং নারায়ণ ব্যাস রূপে তিনি আবির্ভূত হয়ে বেদ বিভাজন করলেন, বেদান্ত সূত্র রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন। করেও তিনি মনে শান্তি লাভ করতে পারছেন না। জগৎকে আচরণ শিক্ষা দেওয়ার জন্য শ্রী ভগবান দেবর্ষি নারদকে বললেন, তুমি একবার ব্যাসদেবের কাছে যাও। নারদ গোস্বামী বিনা যন্ত্রে শ্রী ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে যখন নেমে এলেন, সেই যারা গিয়েছেন বদরিকাশ্রম, সাম্যপ্রাস, সরস্বতী নদীর তট, ব্যাস গুফা, সেই কথাটি মনে করুন। যখন তিনি এসে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে বেদব্যাস চিন্তা করলেন, এই যে আমি এত প্রয়াস প্রচেষ্টা করে এত গ্রন্থ রচনা করেছি,
এতেও যখন আমার মনে শান্তি লাভ হয় নাই, যখন এই দেবর্ষি সাক্ষাৎ সে উপস্থিত হয়েছেন, তিনি একাধারে ঋষি আর একাধারে দেবতা, সুতরাং আমার মনের যা ইচ্ছা সে বাসনা তো পূর্ণ হয়ে গেছে। আর এছাড়াও অনন্ত জীব জগতের বিশ্বব্রহ্মাণ্ডে যত জীব আছে তাদেরও সকলের উদ্ধারের ব্যবস্থা বুঝি ভগবান এখানে প্রেরণ করে দিয়েছে। কেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। অল্প ভাগ্যে সাধু সঙ্গ জোটে না। আমাদের এইখানে একজন পরম বৈষ্ণব সাধু ছিলেন, আপনারা সকলে জানেন, শ্রদ্ধেয় মদন মোহন দাসাধিকারী প্রভু। তিনি চতুর্দিকে ভাগবত নিয়েই তার এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করা সত্ত্বেও তার ছাত্ররা যখন আসতেন তিনি এমনকি কখনো কখনো আহার নিদ্রা সে সমস্ত ভুলে গিয়ে চতুর্দিকে ভাগবতকে রেখে ভাগবত রসাস্বাদন করে পরম তৃপ্তি লাভ করতেন। আর এমন মহাপ্রভু যে কথা বলেছেন, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন, তার সম্মানের যথেষ্ট যোগ্য তিনি ছিলেন। তা হলেও তিনি সকলকে বৈষ্ণবোচিত এত মার্জিত মর্যাদা প্রদান করতেন যেটা চিন্তার অতীত। তো যে দেশে যে কুলে বৈষ্ণব অবতরে তাহার প্রভাবে লক্ষ যোজন জীব নিস্তরে। সুতরাং এহেন একজন ভাগবত দুটি আছেন, একটি হচ্ছেন গ্রন্থ ভাগবত, দুই স্থানে নাম শুনি ভাগবত মাত্র, এক গ্রন্থ ভাগবত আর ভক্তিরস পাত্র। তো সেই ভক্তিরস পাত্র রূপী ভাগবত ছিলেন আমাদের শ্রদ্ধেয় মদন মোহন দাসাধিকারী প্রভু। তো তার সৌভাগ্য সূত্রেতে, তার সম্বন্ধ সূত্রেতে, তারই সুযোগ্য সন্তান যেমন ব্যাসদেবের পুত্র শ্রী শুকদেব গোস্বামী, ব্যাসদেব সমস্ত গ্রন্থাদি প্রণয়ন করে রেখে গিয়েছিলেন আর শুকদেব গোস্বামীকে দিয়ে পরিবেশনের দায়িত্বভার দিয়েছিলেন। তাই ৮৪,০০০ ঋষি মুনির সম্মুখে, যেখানে ব্যাস, পরাশর, অত্রি, বশিষ্ঠ, চবন, ভৃগু, অঙ্গিরা, শরদ্বান, অরিষ্ট, নেমি, বিশ্বামিত্র আদি সেই সব ঋষিগণ আছেন, তাদের সকলের কাছে ভাগবত কথা পরিবেশন করেছিলেন। আর সেই ভাগবত কথা পরিবেশনের ফলটা কি হয়েছিল? ফলটা হয়েছিল পরীক্ষিত মহারাজ তখন তার মৃত্যুকে জয় করে বলেছিলেন, হে অভিশপ্ত, হে ব্রহ্মশাপ, আপনি এই ভাগবত কথা শুনে পিছিয়ে যাবেন না, তাহলে ঋষির অভিশাপটা মিথ্যা হয়ে যাবে। সুতরাং আপনি এসে তক্ষক হোক বা কাল হোক, যে রূপেই হোক, আমাকে দংশন করুন, আর আমি
শ্রী গৌর গোবিন্দের নাম স্মরণ করতে করতে গোলক বৃন্দাবন যাত্রা করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেন? শুদ্ধ ভক্ত বলেছেন, ওহে মৃত্যু, তুমি মোরে কি দেখাবে ভয়? মৃত্যু ভয়ে কম্পিত নয় কখনো ভকত হৃদয়। যারা ভক্তিরসের পাত্র, যারা ভগবানের পাদ পদ্মে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তারা মৃত্যুর জন্য ভয় পান না, বরং চান যে এই জগৎ সংসারের বন্ধন থেকে কবে আমি মুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো শ্রীকৃষ্ণ রূপী গোলক বৃন্দাবনাকাশে উড্ডীন হয়ে শ্রী ব্রজনবযুবনন্দের পাদ পদ্ম সুধা নিরন্তর আস্বাদন করতে পারব। শ্রী গুরু নিতাই গৌর হরি। কেন? এ জগতের বিষয় পদকর্তা বললেন, এ বিষয় হলা হলে দিবা নিশি হিয়া জলে, মন কবু সুখ নাহি পায়। এই বিষয়রূপ হলাহল নিরন্তর প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করবেন, তাদের অন্তরটা তিন প্রকার যে জ্বালা, ত্রিতাপ, সেই ত্রিতাপ জ্বালাতে জ্বলছে। এ জগতের কেউ সুখী নয়। ব্রহ্মাজি যখন শ্রী গোবিন্দের স্তব করছিলেন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের, তখন তিনি জানিয়েছিলেন, হে প্রভু, তস্মাৎ ইদম জগৎ অশেষ অসৎস্বরূপম স্বপ্নাহম মস্তধীশনং পুর দুঃখ দুঃখম। এই জগতের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছিলেন, এটি অশেষ অসৎ স্বরূপম স্বপ্নাভম, এটা স্বপ্নিক প্রতীতি। যারা আমরা যাদেরকে নিজেদেরকে নিজেদের বলে মনে করছি, এরা প্রকৃতপক্ষে এরা আমার নয়, আর আমিও এদের নই। একটা তাৎকালিক একটা প্রতীতি এসেছে মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বান্ধব, প্রকৃত আনন্দের উৎস, প্রকৃত তত্ত্বের বিজ্ঞান, তিনি হচ্ছেন সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই যেমন দধির ভাণ্ড, প্রচুর দধিকে মন্থন করে যেমন মাখন পাওয়া যায় অতি অল্প পরিমাণ, তেমনি বেদব্যাস দুধ থেকে দধি বসিয়ে রেখে গিয়েছিলেন, আর সেই দধিকে মন্থন করেছেন শ্রী শুকদেব গোস্বামী চরণ, আর সেই মাখন রূপী যে সার বস্তু শ্রীকৃষ্ণ নাম, অভিন্ন শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণকে আস্বাদন করেছিলেন শ্রী পরীক্ষিত মহারাজ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই পরীক্ষিত মহারাজ এত অল্প সময়ের মধ্যে এই বস্তু আস্বাদন করছেন দেখে শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক পাওয়া যায়, কৃতাদিষু প্রজা রাজন কলা বিচ্ছন্তি সম্ভবম কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। কৃতাদিষু প্রজা রাজন, কৃতযুগ মানে সত্যযুগ, আদিষু মানে
আরো যে অন্যান্য যুগগুলো রয়েছে তার সঙ্গে কটায় মোট কটা যুগ? 4 যুগ। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর এটা চলছে কলিযুগ। সেই সত্য, ত্রেতা, দ্বাপরের মানুষ তারা আকাঙ্ক্ষা করছেন, যারা লক্ষ্মীনারায়ণকে সাক্ষাৎ করেছেন, আজ মানুষ ভগবানের মন্দির রচনা করছে ইট পাথর কত কিছু দিয়ে। সত্যযুগের মন্দির ছিল সুবর্ণের তৈরি, স্বর্ণ মন্দির। রাজপথে গাড়ি চলতো সুবর্ণের রাজপথ। মানুষের ক্ষুধা তৃষ্ণা চলে গিয়েছিল। লক্ষ লক্ষ বৎসর ধ্যান করে এক আসনে বসে ভগবানের পাদ পদ্মকে ধ্যানের অন্তিম লগ্নে দর্শন করে তাদের জীবনকে ধন্য করত। প্রাণ ছিল মজ্জায়, চামড়াতে নয়, মাংসেতে নয়, রক্তেও নয়, হাড়ের মধ্যেও নয়। মজ্জাটা থাকলেই তার মধ্যেই সে বেঁচে থাকবে। তার মধ্যে রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বৎসর আগে আপনারা জেনেছেন যে ছিল দস্যু রত্নাকর, অতি মহাপাপী, এবং কত সাধু পথিকদেরকে নির্মমভাবে হত্যা করে লুণ্ঠন করে সংসার প্রতিপালন করেছে। চিন্তার অতীত। এবং নিম্ন জাতে তার জন্ম হয়েছিল, কিন্তু তাকে কৃপা করার জন্য শ্রী নারদ গোস্বামী এলেন। আসার পথে অনেক কিছু অর্ধমৃত অবস্থায় ছটপট ছটপট করছে। ওহো, তা নয়। যখন সেই পথে এলেন তখন দেবর্ষি নারদের বীণা যন্ত্র আর কুমণ্ডলুটা দেখে তাকে মেরে সেটা নিতে যাচ্ছি। দস্যু তো। তখন দেবর্ষি নারদ বললেন, বৎস, তুমি আমাকে মেরে এই জিনিস নেওয়ার পূর্বে কত সাধু সন্ত পথিক তাদেরকে যে হত্যা করে লুণ্ঠন করে নিয়ে গিয়ে সংসারে তুমি তো ব্যবহার পরিচালনা করছো, এত যে পাপ করছো, এত পাপ তোমার কে গ্রহণ করবে? তা না হলে তো তোমার নরক গমন হবে। তখন বলছেন, কেন? যাদের জন্য করছি তারা করবে। কাদের জন্য করছো? বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা, আমার পত্নী, আমার পুত্র কন্যাগণ, তারা গ্রহণ করবে। তখন দেবর্ষি নারদ বললেন, মোটেই না, কেউ তোমার পাপ গ্রহণ করবে না, সব তোমাকে ভোগ করতে হবে। তখন বলছেন যে, ঋষিবর, আপনার কথাতে আমার বিশ্বাস হচ্ছে না। তখন বললেন যে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, জিজ্ঞাসা করে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। ও, আমি জিজ্ঞাসা করতে যাব আর ওই পথে আপনি চলে যাবেন? এ সুযোগ আমি দেব না আপনাকে। তবে আপনাকে পশ্চাৎ দিকে আপনার দুটো হাত দিয়ে
গাছের লতা পাতা দিয়ে শক্ত করে বেঁধে গাছে বেঁধে রেখে যাও, তারপরে জিজ্ঞাসা করতে হবে যদি জিজ্ঞাসা করতেই হয়। দেখুন মহাতের কি কৃপা, বললেন তাই আমাকে বেঁধে রেখে যাও। তিনি বন্ধন স্বীকার করলেন। একজন বন্ধনগ্রস্ত ব্যক্তি কিন্তু অপরের বন্ধনকে মুক্ত করতে পারেন না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতী তাকে উদরে বন্ধন করেছিলেন, সেই জন্য আপনারা দামোদর ব্রত করেছিলেন। নিজে বন্ধনগ্রস্ত অবস্থায় থেকে নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করে গৌর গোবিন্দের চরণ কমলে প্রেরণ করেছিলেন। তেমনি শুদ্ধ ভক্তগণ প্রয়োজনে বন্ধন স্বীকার করেও তারা জগতের জীবকে উদ্ধারের পথ ধরিয়ে দেন। যাও জিজ্ঞাসা করে এসো। গাছের মধ্যে শক্ত করে বেঁধে জিজ্ঞাসা করে গিয়ে বলছেন, প্রথম বলছেন মাকে, বলছেন মা গো, আমি যে এত লোককে মেরে হত্যা করে ছিনতাই করে নিয়ে এসে তোমাদের প্রতিপালন করছি, আমার যে পাপ হচ্ছে এই পাপের কিছু অংশ নেবে তো? মা তখন বলছে তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছি, প্রসব যন্ত্রণা কি প্রকার তোমাকে বোঝাতে পারবো না। তখন মনে হয় ধরণী বিদীর্ণ হলে যেন ধরণীর তলে অতল তলে তলিয়ে যায়। তারপরে তোমাকে বুকের ক্ষীর পান করিয়ে শীতকালের সময়তে শয্যায় শায়িত রেখে যখন মলমূত্র ত্যাগ করে আমার বস্ত্র ভিজিয়ে দিতে, কত প্রখর শীত, তার মধ্যেও সে সমস্ত কিছু ছেড়ে তোমাকে আরো যত্ন করে তোমাকে মলমূত্র থেকে পরিষ্কার করে আবার ভালোভাবে ভালো জায়গায় শুইয়ে গরম বস্ত্র দিয়ে তোমাকে প্রতিপালন করে বড় করেছিলাম। তখন তো বলি নাই যে আমাদের কাজের যে ফল তোমাকে নিতে হবে। তখন আমরা এত কষ্ট করে তোমার পিতা এবং আমি এত বড় করেছিলাম, কিন্তু এখন বার্ধক্য বয়স, এমত অবস্থায় তোমার পিতামাতাকে প্রতিপালন করা তোমার দায়িত্ব। সুতরাং তুমি পাপ করছো কি পুণ্য করছো তা জানি না, এ সব তোমার, আমরা দুজন কেউ নিতে পারবো না। স্ত্রীর কাছে গিয়ে বললেন তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেক পাপের ভার নেবে। বলে তুমি আমার পিত্রালয় থেকে সূর্য সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে, তুলসী সাক্ষী করে, বেদ মন্ত্র সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, শালগ্রাম সাক্ষী করে 7 বার ধরে পরিক্রমা করে সংকল্প করে আমাকে আমার পিত্রালয় থেকে নিয়ে এসেছিলে। পতি বলে পদ ধাতু রক্ষণে বা পালনার্থে ব্যবহার হয়। তুমি আমাকে পালন করবে, তোমার পাপ আমি নেব কেন? ও তুমি নেবে না? ছেলেদের জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়েরা বলছে যে বীজ বপন করে যে গাছ তৈরি করে, সে গাছকে প্রতিপালন করার দায়িত্ব রোপণকারী চাষির, অপরের নয়। তাই তুমি আমাদের জন্ম দিয়ে যখন আমাদের পালন করার দায়িত্ব তোমার, সুতরাং তুমি কি করে পালন করবে সেটা আমরা জানি না, তোমার পাপ আমরা কেন নেব? সকালে এক এক করে যখন ফিরিয়ে দিলেন, তখন দেবর্ষি নারদের কাছে এলেন। দেবর্ষি নারদের কাছে এসে বলছেন, ঋষিবর আপনি যে কথা বলেছিলেন এটি বাস্তব সত্য কথা। আমি সকলকে জিজ্ঞাসা করলাম, আমার কেউ পাপ গ্রহণ করবে না। ভাগবত তাই বললেন, অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। আমরা আমাদের শুভ এবং অশুভ কর্ম যাই করি না কেন, আমাদের নিজেদেরকেই ভোগ করতে হয়। ভগবান আপনার সুখটাও ভোগ করবেন না, আর ভগবান আপনার দুঃখটাও ভোগ করবেন না। আমরা মনে করি যখন আমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট,
রেজাল্ট করেছে, তখন এটা আমার ছেলের ক্রেডিট। আর যদি ফেল করে যায়, ভগবানের দরজায় এসে বলি, ঠাকুর আমার ছেলেটাকে ফেল করিয়ে দিলে। দোষটা আমরা ভগবানের ঘাড়ে চাপিয়ে দিতে চাই, আর গুণটা ওটা আমার। কিন্তু না, দোষ এবং গুণ ভগবান কোনোটাই আপনার চান না। দোষের ফলও আপনাকে পাপের ফল ভোগ করতে হবে, পুণ্যের ফলও ভোগ করতে হবে। আর যারা গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে সুকৃতি অর্জন করলো, সেই সুকৃতি অর্জনের ফল শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে নিত্যকালের জন্য সেবা সৌভাগ্য সেবকই লাভ করবেন। সুতরাং ভগবানের সেবা আনন্দ, সেটাও ভগবান সে আনন্দ ভাগ করে নেবেন না, সে সেবা আনন্দেতে ভক্তকে আনন্দিত করে রাখবেন তার নিত্য গোলক বৃন্দাবন ধামে। তো তখন তিনি মন্ত্র দিলেন, নিজে বন্ধন খুলে দিল, মন্ত্র এই মন্ত্র জপ করো। কিন্তু এত পাপী পাপ করেছে, শ্রী রাম উচ্চারণ করতে পারছে না। একটা গাছের মরা ডালাকে দেখে বলছে, এটা কি ডালা বলো তো গাছের? মরা ডালা। ঠিক আছে, তুমি মরা বলতে থাকো শুধু শব্দ, আমি যতক্ষণ পর্যন্ত এই পথে না ফিরবো। মরা 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 করতে করতে রাম শব্দ এসে গেল। রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বৎসর পূর্বে, যখন 100 বৎসর বললেন, আমি যতদিন পর্যন্ত এই পথে ফিরে না আসি ততদিন পর্যন্ত তুমি এই মন্ত্র জপ করো। 100 বৎসর আসনে বসে জপ করছেন, জপ করতে করতে চামড়া খেয়ে গেল উই পোকাতে, মাংস খেয়ে গেল, কঙ্কাল সার হয়ে গেল, উইয়ের বাল্মীকের ঢিপি হয়ে গেল। 100 বৎসর ফিরে বাল্মীকি যখন ফিরছেন, তখন দেখছেন যে আমার শিষ্যটা গেল কোথায়। আর শুনতে পাচ্ছেন ওই ঢিপির ভিতর থেকে ভগবান শ্রী দুর্বাদল শ্যাম সীতাপতি শ্রী রামচন্দ্রের দিব্য নামের ধ্বনি বেরিয়ে আসছে। তখন তার আর বুঝতে বাকি থাকলো না। কুমণ্ডল থেকে জল নিয়ে যখন তিনি জল ছিটিয়ে দিলেন, তখন সেই বাল্মীকি ঢিপি ভেঙে চলে গেল, আর তার সেই কঙ্কালপূর্ণ দেহ তখন দিব্য দেহতে পরিণত হলো। তখন সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে নারদ গোস্বামীর চরণে প্রণাম করছে, প্রণাম করে বলছে, গুরুদেব আপনি যে কি মন্ত্র আমায় দিয়েছিলেন আমি জানি না। এখন আমি এতদিন দস্যুবৃত্তি করে যে দুঃখ পেয়েছি, পিতার কাছ থেকে, মাতার কাছ থেকে, পত্নীর কাছ থেকে, পুত্রকন্যাদের কাছ থেকে, কিন্তু আপনাকে বন্ধন করার পরেও আপনি আমাকে যে সম্পদ দান করেছিলেন, আমার চিত্ত আনন্দেতে ভরপুর হয়ে গেছে। এই আনন্দের সন্ধান কি জগতের জীব লাভ করতে পারবে? তখন বললেন, ঠিক আছে, তোমার যদি ইচ্ছা হয় জগতের জীবকে দেওয়ার জন্য, তাই তুমি সেই আনন্দের সন্ধান জগতের জন্য রচনা করো। তাই তিনি রচনা করে গেলেন বাল্মীকি রামায়ণ। রামচন্দ্রের আবির্ভাবের 60,000 বৎসর পূর্বে ভগবান আবির্ভূত হয়ে কি লীলা করবেন না করবেন সবটাই দেখিয়ে গেছেন। কেন বললাম এ কথাটা? মজ্জায় প্রাণ, সুবর্ণময় যুগ, সোনার গৃহ, সোনার মন্দির, সোনার রাজপথ, সোনার প্রাসাদ। মিনিমাম পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। কার্তবীর্যার্জুনের জীবনে আমরা দেখতে পাই 34 লক্ষ বৎসর তিনি রাজত্ব করেছিলেন। কিন্তু যারা সেই লক্ষ্মী নারায়ণকে দর্শন করেছেন সত্যযুগে ধ্যানের দ্বারা, এত সুযোগ, তারাও চাচ্ছে যদি আমরা এই কলিকালে মানব হয়ে জন্মগ্রহণ করতে পারতাম। ত্রেতা যুগে যারা রামচন্দ্রের দর্শন লাভ করেছেন, তারাও চাচ্ছেন যে রামচন্দ্রের দর্শন লাভ করে আমরা যে সম্পদ লাভ করতে পারি নাই, বরং ত্রেতা যুগের মানুষ হয়ে জন্মগ্রহণ না করে যদি আমরা এই কলিতে জন্মগ্রহণ করতে পারতাম তো মনে হয় সৌভাগ্য হতো।
এমনকি দ্বাপরে যারা শ্রীরাম বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দকে দর্শন করেছেন, তার লীলা সঙ্গী সঙ্গিনী হয়ে, তার লীলার সহায়কিনী হয়ে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসেতে তাকে আনন্দ দান করেছেন। তারাও বলছেন যে আমরা মনে হয় এমন দ্বাপরে জন্মগ্রহণ করার অপেক্ষা যদি কলিকালে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে জীবনটা সার্থক হতো। কেন? কলি কি? কলি তো দোষের সমুদ্র। ভাগবতে বলেছেন কলির দোষ নিধে রাজন, দোষের সমুদ্র। কি দোষ? পরায়ণ অল্পায়স সংক্ষেপ্য কলাবস্মিনী যুগে জনা মন্দাস মন্দা মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা। আয়ু অল্প, অলস, মন্দ মতিটাও খারাপ। কেউ বলছে ওরে ওখানে ধাম থেকে মহাত্মারা এসছেন, চলো ভাগবত কথা শুনবো। আর দূর ভাগবত কথা, ওখানে সব থাক, চলো ওখানে গিয়ে তাস পিটি গাছের তলায় বসে। কলিকালে হরিকথার দুর্ভিক্ষ, কিন্তু কলির মানুষের মতিটাও মন্দ। আর কি? মন্দ ভাগ্য, এদের ভাগ্যটাও খারাপ। আর কি না, যে কদিন বেঁচে থাকবে রোগ শোক জরা জীর্ণ কলেবর। একটা মানুষকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন না যে আমাকে রোগ আমার দেহকে স্পর্শ করেনি। যত কসমেটিক দিয়ে, যত কিছু দিয়ে আমরা নিজেদেরকে যে প্রেজেন্ট করি না কেন জগতের কাছে সুন্দর বা সুন্দরী বলে, ওই রিপেয়ারিং সেন্টারগুলোতে গেলে বোঝা যায় কতখানি ইনঅ্যাক্টিভ পার্টস নিয়ে আমরা বসে আছি। সাইকেল রিপেয়ার করতে গেলে সাইকেল রিপেয়ারিং এর দোকানে যেতে হয়। 4 হুইলার যারা ব্যবহার করছে তাদের জন্য তাদের গ্যারেজ আছে, সেন্টার, রিপেয়ারিং সেন্টার। আবার যখন ট্রেন যেখানে তৈরি হয় ওয়ার্কশপে, এই খড়গপুরে গেলে দেখবেন সেখানে যে সমস্ত মেশিন অকর্মণ্য হয়ে যায় তাকে আবার রিপেয়ার চলছে। তেমনি এই কলিকালের মানুষদের রিপেয়ারিং সেন্টারটা কোথায়? হাসপাতাল, বড় বড় নার্সিং হোম, এই সব জায়গাগুলো দেখতে পাবেন গেলে যে আমরা কতখানি ইনঅ্যাক্টিভ পার্টস, মানে অ্যাক্টিভ নয়, জীবন্ত নরক দর্শন হয়ে এখানে। এইভাবে রোগ শোক জরাজীর্ণ কলেবর। আর মাত্র বলেছেন আয়ু বর্ষ শতম। আচ্ছা বলুন তো, যারা এখানে আছেন 100 বৎসরে পদার্পণ করেছেন, 2-1 জন আছেন? তার আগেই মনে হয় সব টিকিট কেটে নিয়ে চলে গেছেন। আর যদিও মনে করুন 100 বৎসর পরমায়ু থাকে, তার মধ্যে 60 বছর নিদ্রাতেই কেটে গেছে। কেননা 1 রাত ঘুমিয়েও আমাদের ঘুম শেষ হয় না। সূর্যদেব 2 ঘন্টা উঠে গেছেন, জানলার ভিতর দিয়ে সূর্যের আলো এসে গায়ে পড়ছে। স্ত্রী গিয়ে বলছে আরে ওঠো, অনেক তো বেলা হলো, আচ্ছা আগে বেডটিটা নিয়ে এসো তারপরে উঠবো। তারপরে দুপুরবেলা খাওয়ার পরে আবার বিশ্রাম, শোয়া। 60 বৎসরের বেশি চলে যাবে ওতেই। বাল্যকাল চলে গেল 10 বৎসর কৌমারকাল নিয়ে, তারপরে পড়াশোনা করতে গিয়ে আরো 10 বৎসর চলে গেল। তারপরে অর্থ রোজগারের জন্য অর্থকরী বিদ্যা শিক্ষা হয়েছে, কর্মস্থলে নিয়োজিত হলো। অর্থ কি করে ব্যয় হবে? রমণীর কর ধারণ করে সেখানে বহুত সুতাসুত জনম লভিল। তাদের কর্তব্য করতে করতে এই করে হিসাব করে দেখুন প্রায় 95 বৎসর চলে গেছে। এখন লোকে বলে যে এখন ছেলে মানুষ বয়স, এখন কি ভজন করবে? বয়স হোক তারপরে তো করবে। বুড়ো বয়সে কিছু হয় না। যা হয় না বাল্যকালে
আর না হয় কবু কালা কালে। একটা কাদা মাটিকে আপনি যেমন গড়বেন সে ঠিক তেমনি তৈরি হয়ে যাবে। এই যে ছোট্ট বালকটিকে নিয়ে আসলো, বললো দণ্ডবাদ প্রণাম করো, করছে। আর বলছে তিলক করো, করছে। একে যদি প্রপার গাইড করা যায়, জানবেন মহানতায় পরিণত হবে। আর যদি বলে যে না দরকার নেই, প্রণাম করতে হবে না, ওসব সব কিছু বাদ দাও, অমেদাদি আহার করো, আর যত বারো উচ্ছৃঙ্খল হও, সেই শিক্ষা যদি দেওয়া যায়, গডলেস এডুকেশন, নিরীশ্বর শিক্ষার প্রসার মানুষকে ধ্বংসের পথে নিয়ে চলে যাবে। তো সুতরাং শেষ সময়তে কি আছে কি? সংসার তো সব টেনে নিয়েছে। শঙ্করাচার্য বললেন এখন অঙ্গং গলিতং পলিতং মুন্ডম দন্তবিহীনম জাতু তুণ্ডম করশিল কম্পিত শোভিত দণ্ডং তদাপি ন মুঞ্চতি আশা ভাণ্ডম। মাথার চুল সব একবারে সাদা হয়ে গেছে, পাটের মতো রং হয়ে গেছে। বলে হোক না, বাজারে কলপ পাওয়া যায়, নিয়ে এসে লাগিয়ে দেব। বলে কলপ লাগাও, 10 দিন পরে আবার নিচের থেকে আবার সাদা হবে। পলিতং মুন্ডম, মাথাটাকে একটু সোজা করে বসবো, তার উপায় নেই। এখন একটা মাথা পেয়েছিলাম, 3 মাথা হয়ে বসতে হয়। দুটো হাঁটুকে ঠেকিয়ে মাঝখানে মাথাটাকে দিয়ে কোন রকম করে অবলম্বন দিতে থাকতে হয়। দন্তবিহীনম, দাঁতগুলো সব পড়ে গেছে, পড়ুক না, আবার দাঁত বানিয়ে নেব। বলছেন ওই দাঁতে কি আর প্রকৃত দাঁতের কার্য হয়? প্রকৃত দাঁতের কার্য আর ওই দাঁতে হয় না। কিছুদিন দাঁত বানানোর পরে দেখা গেল ওখানে ইনফেকশন হয়ে নানা রকম সমস্যাদের আরো জর্জরিত করে ফেলছে। করধিত কম্পিত শোভিত দণ্ডম, 2টা পা দিয়েছিল, এখন আর 2টো পায়েতে চলতে পারছে না, এখন 3টে পা ফেলতে হচ্ছে, হাতে একটা লাঠির দরকার হচ্ছে। তদাপি না মুঞ্চতি আশা ভাণ্ডম, এই জগতের ভোগের আশা তখনও পর্যন্ত মিটল না। তাই যা ছিল কৌমার কাল থেকে আরম্ভ করে ভজন না করে সব সংসারের পিছনে ব্যয় করা হয়েছে। ছেলেকে পড়াশোনা করাবেন, ছেলেবেলা থেকে ইনফ্যান্ট ক্লাসে দিচ্ছেন। গান বাজনা শেখাবেন, ছেলেবেলা থেকে শিক্ষা দিচ্ছেন। অন্য কোনো কার্যে তাকে তৈরি করবেন, ছেলেবেলা থেকে তৈরি করছেন, তবে তার আইডিয়াটা পরিপক্ক হচ্ছে। আর ভগবান ভজন করার সময় এখন নয়, বৃদ্ধ বয়সে হবে। তখন কি হয়েছে? তখন সংসার সব চুষে 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 সব খেয়ে নিয়েছে, সব কিচ্ছু রাখে নাই। চোখ আর দেখতে পাচ্ছে না, কান আর শুনতে পাচ্ছে না, নাক আর ঘ্রাণ নিতে পারছে না, জিহ আস্বাদন করতে পারছে না, চর্বণ করতে করতে কখনো দাঁত জিভকে কেটে ফেলছে, পা হাঁটতে পারছে না, হাত আর একটু যে হাত জোড়ো করে ভগবানের চরণে প্রণাম করবে তাও করে উঠতে পারছে না, কাঁপতে কাঁপতে 3 বার পড়ে যাচ্ছে। এমত অবস্থায় কি হবে? আমাদের গোস্বামী তুলসীদাস বললেন, দিন কো মোহিনী রাত কো বঘিনী, পলক পলক লুহু চুষে, দুনিয়া সব বাওরা হোকে ঘর ঘর বাঘিনী পুষে। এই বিষয় ভোগ করতে করতে দিনের বেলা মোহিনী মূর্তি, আর রাত্রিতে বাঘিনীর মতো রূপ, পলক পলক লুহু চুষে, প্রতি মুহূর্তে মুহূর্তে রক্ত চুষে খাচ্ছি। সব শেষ হয়ে গেছে বৃদ্ধ বয়সে, কিছুই নাই। এই জন্য পাকা আম গাছে পেকে চামড়া ফেটে তার রস সব ঝরে সব পড়ে গেছে। এখন শেষ সময়তে শুধু গাছে ঝুলে আছে শুধু বীজ আর খোসাটা, শুকনো খোসা আর বীজ, আর সেইটাকে দিয়ে কি আর ভগবানের সেবায় লাগবে? সুতরাং ভগবানের সেবায় লাগবে না। তাই আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। সুতরাং যত শীঘ্র পারো। তাই এত কম পরমায়ু হলেও যারা ভগবান কৃষ্ণকেও দেখেছেন তারাই বলছেন আমরা যদি এই কলিকালে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারতাম। কেন?
কলিকালে আমাদের স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি যখন শাস্ত্র রূপে জানাতে পারলেন না, যে কথা প্রথম বলেছিলাম, শাস্ত্র পড়িয়া সবে মহাপ্রভু বললেন এই কর্ম করে শ্রোতার সহিত জম পাশে ডুবি মরে। শাস্ত্রের যথার্থ উদ্ধার তত্ত্ব উদ্ধার করা বড় কঠিন। তাই বলছেন ভাগবত পড়া গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, শ্রী চৈতন্য ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে ভাই সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। কিন্তু আমরা মনে করি যে আমরা নিজেরাই বুঝি, দু চার কথা শাস্ত্রের পড়ে নিয়ে আমরা বিরাট কিছু হয়ে যাব। না, তা সম্ভব হবে না। সে একটি মেয়ে মহাভারত শুনছিল, মহাভারত শোনার পরে বক্তাকে বলছে এই তো আপনি মহাভারত পাঠ করে শোনালেন, আমরা কেন সামান্য একটা পতিকে নিয়ে থাকবো? দ্রৌপদী যদি পাঁচটা পতি নিয়ে থাকতে পারে, আমরা আরো 2-4টা পতি নিতে পারি, অসুবিধা কোথায়? তাহলে মহাভারতের ওইটাই কি তাৎপর্য? কিন্তু এগুলো এই জন্য গ্রন্থ পড়ে সেখানে কখনো গ্রন্থের তাৎপর্য উদ্ধার করা যাবে না। তাই উপলব্ধ আত্মার কাছে গিয়ে সেই সব অনুশীলন করতে হবে, তবে সিদ্ধান্তরূপী মাখন। ওই যে সব ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, যোগর্ষি, কত মহাত্মাগণ ছিলেন, কিন্তু সুখদেব গোস্বামী চরণ যখন মন্থন করলেন, সেই মাখন লাভ করবার সুযোগ সকলে লাভ, এমনকি বেদব্যাস পর্যন্ত এই সভাতেও ছিলেন, যিনি এত গ্রন্থ রচনা করেছেন, তিনিও ছিলেন। তো তাই শ্রী ভগবান এবার গুরুরূপে আপনারে জানান। ভগবান নিজেই এখন আচার্যের লীলা করবার জন্য কি করলেন? ব্রজের কথা তিনি সংকল্প করে কুরুক্ষেত্রে বলেছিলেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে, যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজন তৈছে, যে যথা বাং প্রবদ্ধন্তে তাং স্তুতি ভজাম্যহং মম বর্তমানুবর্তন্তে মনুষ্যবার্থ সর্বস্ব। অথবা আমি বলছি, আমার এত বড় চ্যালেঞ্জ, যে যেভাবে আমার ভজন করুক আমি তার প্রতিদান দিতে সমর্থ। কিন্তু শ্রীমদ্ ভাগবত রাজপঞ্চাধ্যায় আস্বাদন করতে গিয়ে সেখানে জানিয়ে দিলেন, ন পারয়ং নিরবধ্য সংযুজাম, পারলাম না। হে ব্রজদেবীগণ, তোমাদের ঋণ পরিশোধ করতে পারলাম না। ওগো সোনারাই বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তব ঋণী নারীনু শোধিতে, শোধিতে তোমার ধার মনে করি কতবার, তাই পুনঃ মোরে হবে জনমিতে। রাধে গো, পুনঃ মোরে হবে জনমিতে। আমি তো জিকালো বর করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তো জিকালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আর তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি। আর ভেবে তব ভাব হইবে স্বভাব, স্বভাবে ছাড়িবে দেহ। হইবে স্বভাব ছাড়, আর তজি বংশী কর হব দণ্ডধর,
রাখিতে নারিবে কে হার জীবংশিকর রাখিতে নারিবে কে নিতজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি মিতজি কালো বরণ করিবে ধারণ তোমার অঙ্গের কান্তি। অনেক কথা বলেছেন, শেষ পর্যন্ত বললেন, হে রাধে, আমি এই দ্বাপর লীলাতে তোমার ঋণ পরিশোধ করতে পারলাম না। এবার যদি তোমার ঋণ পরিশোধ করতেই হয়, এরপরে কলিকালে আমাকে যেতে হবে। কিন্তু কিভাবে যাব জানো? আর এই বংশীধ্বনি নিয়ে যাব না। আমি তোমার অঙ্গের কান্তি আর তোমার অন্তরের ভাব, তুমি সেই সম্পদ আমার ঝোলায় একটু ভিক্ষা প্রদান করো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। কেন না, ভক্ত না হলে ভগবানকে আস্বাদন করা যায় না। তাই আমি তো ভগবান অহং সর্বস্ব ব্রহ্মত্ব সর্বং প্রবর্ততে আমি বলেছি, আমি সমস্ত কিছুর ভোক্তা। এই অভিমান নিয়ে তো আর যে ভোগ্যা তাকে আস্বাদন করা, তার আনন্দ আস্বাদন করা যায় না। তাই হে রাধে, তোমার অঙ্গের কান্তি আর হৃদয়ের ভাব, এইটা আমি ভিক্ষার্থী হয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আমায় ভিক্ষা প্রদান করো। তখন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী বলছেন, হে গোবিন্দ, তুমি কেন চাইছো? তুমি কি পারবে তোমার অন্তর থেকে কৃষ্ণের কৃষ্ণত্বকে তুলে ফেলে দিয়ে রাধার হৃদয়কে বসাতে? পারবে তোমার হৃদয়ে বসাতে? তা তো পারবে না। আর রাধার হৃদয়ে যে কৃষ্ণ বিরহের অগ্নি দাউ দাউ করে জ্বলছে, এ দহন শক্তি সহ্য করবার তোমার নেই, তুমি পারবে না। তবু তখন কৃষ্ণ বলছেন, আমি তবু চাই তুমি আমাকে দাও তোমার অঙ্গের কান্তি এবং অন্তরের ভাব। আচ্ছা, তোমার যদি ইচ্ছা হয়, দিব্য সূর্যকুণ্ডের তীরে স্বরূপতয়া কলাভি, অনন্ত কলায় পরিপূর্ণা যে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী কৃষ্ণ সেবা কলা, সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, ভাবকলা, প্রেম কলা, সমস্ত কলায় পরিপূর্ণা তিনি। আর সেই বৃষভানুনন্দিনী তখন তার অন্তরের হৃদয়ের ভাব এবং অঙ্গের কান্তি দিয়ে সুন্দর করে দিব্য গোলক বৃন্দাবনে সূর্যকুণ্ডে তাকে সাজিয়ে দিলেন। আর অনন্ত কলায় পরিপূর্ণ হয়ে নেমে এলেন আমার প্রেমাবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী গুরু নিতাই গৌর হরি আর কৃষ্ণ জানাইয়া জীব জগৎ কইল ধন্য, সে কারণে নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণকে কিভাবে জানাতে হয়? উচ্চৈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। জগতের মানুষ জানে ক্রন্দনের মধ্যে হৃদয় বিদীর্ণ করার মতো দুঃখ আছে, কিন্তু ক্রন্দনের মধ্যে যে হৃদয় ভরানো আনন্দ আছে সেটা জগতের মানুষ জানে না। কি বলে কাঁদতে হবে? যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, তাহলে তার হৃদয়তে যে আনন্দে ভরে উঠবে, সেই সংবাদ নিয়ে এলেন আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই মহাপ্রভু এসে ভাগবতের দৃষ্টান্ত দিয়ে জানিয়ে দিলেন, যৎকৃতে দশম বর্ষে 10 বৎসর ধ্যান করলে সত্যযুগে যে ফল পাওয়া যেত, বিনা ধ্যানে সেই পরমার্থ আমি দেব। ত্রেতায় 1000 বৎসর যজ্ঞ করে যে পরমার্থ পেত, আমি বিনা যজ্ঞে সেই পরমার্থ দেব। আর দ্বাপরে কেবল অর্চন করে যে পরমার্থ পেত মানুষ, কলিকালে সে সব বাদ দিয়েও আমি সেই পরমার্থ দেব। আর যৎকৃতে দশম বর্ষে, সত্যযুগে 10 বৎসর সাধনায় যে ফল, ত্রেতায়ং হায়নে নবা, ত্রেতা যুগে 6 মাস সাধন করলে যে ফল, আর যৎসমাসেন দ্বাপরে 1 মাস সাধন করলে যে ফল, যদি কেউ অহরাত্রে তৎকালেও যদি কেউ 24 ঘন্টা বদন ভরে মহোচ্চরণ আশ্রয় করে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে পারে, সেই ফল সে লাভ করতে পারে। সেই জন্য তারা বলছেন, এত আমাদের দীর্ঘ আয়ু,
আর রাম দর্শন, কৃষ্ণ দর্শন, নারায়ণ দর্শন কোনো কিছুই চাই না। যে কলিকালে আমার প্রেমের ঠাকুর গৌরসুন্দর এসেছেন, সেই কলিতে যদি ভগবান একটু ভারতবর্ষের মাটিতে আমাকে মানবীর গর্ভে মানব হয়ে জন্ম দান প্রদান করেন, তাহলে আমরা কেবলমাত্র মহাপ্রভু যে কথা বলেছেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, যে যা কিছু সাধনা একমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে মিলবে। তাই শ্রীমদ্ ভাগবতের অন্তিম শ্লোকে বলছেন, হরিনাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তম নমামি হরিং পরম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্ধা। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। বলুন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালে বলুন, বাহু দিলেন, জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 ওম শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো চলো, কৃষ্ণ কৃষ্ণ বেশি সময় হয়ে গেছে।